দীর্ঘদিন পরে সদ্য সমাপ্ত একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেশে অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তৎপরবর্তীতে আমাদের বরিশাল বিভাগে ইতিমধ্যে আমরা যা ঘোষণা জানতে পেরেছি, ৫-৬ জনকে মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় স্থান দেওয়া হয়েছে। এতেও আমরা অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত, উল্লাসিত। তবে আমাদের প্রত্যাশা ছিল, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই হিসাবে আমার এই কনস্টিটিউয়েন্সির প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। আমরা আশা করেছিলাম, উনি একসময় মেয়র ছিলেন, হুইপ ছিলেন, বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ক্ষেত্রে আমরা আশা করেছিলাম তাকেও মন্ত্রী পরিষদে স্থান দেওয়া হবে। তবে সরকার ইচ্ছে করলে এখনো দিতে পারবেন। আর একজন আমাদের প্রিয় ব্যক্তিত্ব এবং প্রবীণ রাজনীতিবিদ মিসেস সেলিমা রহমান সাহেব, সেলিমা রহমানকে একজন মন্ত্রী বানানোর জন্য আমাদের আশাবাদ ছিল। এখনো সরকার ইচ্ছা করলে তাকে মন্ত্রী বানাতে পারেন এবং আমরা সরকারের কাছে প্রত্যাশা রাখবো আমাদের দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, মিসেস সেলিমা রহমান এবং মুজিবুর রহমান সরোয়ার সাহেবকে মন্ত্রী পরিষদে স্থান করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। বরিশাল বিভাগের 21টি আসনে যারা এবার সংসদ সদস্য হয়েছেন তাদের ভিতরে অনেকেই মন্ত্রী পরিষদে যাওয়ার মতন যোগ্যতা রাখেন। তার মধ্যে থেকে আমাদের বরিশাল বিভাগের 5 জন আমরা মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়েছি। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তো আমরা আশা করব যারা মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, তাদের বিশেষ দৃষ্টি থাকবে এই বরিশালের দিকে। তারা এই বরিশালের উন্নয়নে তারা কাজ করবে, বিশেষ করে পায়রা বন্দর, কুয়াকাটা যেটা পর্যটন নগরী যেটা রয়েছে বরিশালের 6 লেন সহ নদী ভাঙ্গন কবলিত এলাকা এই বরিশাল, এই দিকে যাতে উন্নয়ন হয়। বিগত দিনেও যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের কাছ থেকে আমরা অনেক আশ্বাস পেয়েছি, কিন্তু বাস্তবায়ন কতটুকু সেটা বরিশালবাসী জানে। সুতরাং এখন যারা মন্ত্রিত্ব পেয়েছেন, মন্ত্রী পরিষদে যারা এসেছেন, তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে আমরা আশ্বাস নয়, আমরা বাস্তবায়ন চাই। তো সেই বাস্তবায়নটা যদি হতে পারে তাহলে আমরা মনে করব এই মন্ত্রী পরিষদ ভবিষ্যতে আবার নতুন করে আরো নতুন উদ্যমে আরো প্রশংসা পাবে। আমরা বরিশালবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা। কিন্তু আমাদের এই মন্ত্রী যারা পেয়েছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা হয়েছে যে আমাদের 6 লেন ভোলা বরিশাল সড়ক সেতু ও বরিশালে অনেক উন্নয়নের বাকি রয়েছে, যে উন্নয়নগুলো হয় এই জন্য আমরা তাদের কাছে তাদের আশা রাখি তারা আমাদের এই উন্নয়নগুলো করবে। আর এই পক্ষে বরিশাল সদর আসন বিভাগীয় হেডকোয়ার্টার হিসেবে বরিশালেও একজন মন্ত্রী প্রয়োজন। মুজিবুর রহমান সরোয়ারকে বরিশালে মন্ত্রী হিসেবে দেখতে চাই, কারণ এটা বরিশাল বিভাগের হেডকোয়ার্টার। এই হিসেবে বরিশালে মুজিবুর রহমান সরোয়ারকে মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আর সব থেকে আনন্দের বিষয় যে খুব দ্রুত মন্ত্রী পরিষদ যে গঠন হয়ে গিয়েছে, এটা কিন্তু দেশের জন্য খুবই মঙ্গলময়। কারণ বাংলাদেশে কিন্তু অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। আর যে মন্ত্রীগুলো বিশেষ করে বরিশালে হয়েছে, আমরা আশা করি যে এই সকল মন্ত্রীর হাত ধরে আমাদের বরিশালে আরো উন্নত হবে। বিশেষ করে আমাদের যে দক্ষিণ অঞ্চল কিন্তু নদী প্লাবিত এলাকা রয়েছে, এরপর বিভিন্ন রাস্তাঘাটের সমস্যা রয়েছে। আশা করি যারা নতুন মন্ত্রী হয়েছে তাদের হাত ধরে আমাদের বরিশালে পরিবর্তন আসবে এবং যারা নতুন মন্ত্রী পরিষদ গঠন করেছে দেশের যে অসমাপ্ত কাজ তারা সমাপ্ত করবে এবং নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। আর আমরা এর জন্য আসলে বিশেষ করে বরিশালবাসী যে নতুন মন্ত্রী হয়েছে তাদের জন্য খুবই উচ্ছ্বসিত। তারা আসলে যেই দলের হোক না কেন।